नमस्कार बंधुरा अनुश्री फार्म रान्नाघरे सबाइके स्वागत। आज आबारो चले एसेछि आपनादेर सामने आरो एकटी रेसिपि निये। आजकेर रेसिपिटी हलो हालका माछेर झोल। এই গরমে এই হালকা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি মাছের পেটি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি ও পেটি মাছই নিয়েছি। এবার মাছ ভাজার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে নিয়ে নেব কড়াই ভালো করে গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল ভালো করে গরম হলে দিয়ে দিয়েছি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। খুব একটা কড়া করে মাছ ভাজবো না, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একই কড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ও দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরেটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা দুটো কাঁচা লঙ্কাটাও হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা গোটা সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পাতলা করে কেটে রাখা বেগুন। এখানে আপনারা বেগুনের বদলে আলু দিতে পারেন অথবা কিছু না দিয়েও এই ঝোলটা বানাতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে বেগুনটা ভেজে নেব। এপাশে আমি একটা পেস্ট বানিয়ে নেব গুঁড়ো মশলা দিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। ভালোভাবে পেস্টটা গুলিয়ে নিয়ে রেখে দেব। বেগুনটা এদিকে আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার গুলিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যেন মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো আর একটু সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে তেলটা মিশিয়ে নেব, যাতে তেলের যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। ভালো করে মশলাটা কষিয়ে নেব ও মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা পাতলা ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার অপেক্ষা করব ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। ঝোল ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ও ভালোভাবে লো টু মিডিয়াম আঁচে মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। ঝোল আমাদের এখানে প্রায় তৈরি হয়ে এসছে। আরও 1 মিনিট একটু ঝোলটা আমরা ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল এই গরমের দুপুরে হালকা পাতলা মাছের ঝোল। আপনাদের আজকে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আজকে এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।